বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির বড়সড় সাফল্য। একজন কন্ট্রাক্টর টেন্ডার পদ্ধতি নিয়ে হাইকোর্টে মামলা করায় সরাসরি বরখাস্ত করল হাইকোর্ট। পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজের কোনো গাফিলতি না থাকায় সন্তুষ্ট বিচারপতি শম্পা সরকার। তিনি পরিষ্কার জানিয়ে দেন, এই মামলা আবার যদি হাইকোর্টে পড়ে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে আদালত। অর্থাৎ পঞ্চায়েত সমিতিকে তাদের পরিচ্ছন্ন কাজ করায় স্বাগত জানিয়েছে বিচারপতি। এর ফলে বড়সড় সাফল্য বলে মনে করছেন নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী। তিনি জানান, পঞ্চায়েত সমিতির উন্নয়নের জন্য বিভিন্ন কন্ট্রাক্টর অনলাইনের মাধ্যমে কন্ট্রাক্ট নেন, কিন্তু তার মধ্যে একজন কন্ট্রাক্টর কিঙ্কর ভূষণ সাহা পঞ্চায়েত সমিতির টেন্ডারের অস্বচ্ছতার দাবি করে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন। হাইকোর্টের বিচারপতি তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো গাফিলতি নেই পঞ্চায়েত সমিতির কোনো কাজে, তাই এই মামলাকে বরখাস্ত করা হলো। বিচারপতির এই ভূমিকায় খুশি পঞ্চায়েত সমিতির সদস্যরা। আগামী দিনে স্বচ্ছতার সাথে পঞ্চায়েত সমিতি যাতে পরিচালনা করা যায়, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তার বার্তা দেন সহসভাপতি চঞ্চল চক্রবর্তী। একজন দুজন কন্ট্রাক্টরের গায়ে লাগছে, তারা গিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন। তার মধ্যে কিঙ্কর ভূষণ সাহা জন্য উনি কন্ট্রাক্টর, উনি মামলা করেছিলেন এবং মামলা করার পরে হাইকোর্টকে উনি আমাদের যে টেন্ডারিং প্রসেস ওটাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং হাইকোর্ট আমাদের যে এক্সিকিউটিভ অফিসার আছেন বিডিও তার কাছে ক্ল্যারিফিকেশন চান এবং আমরা হাইকোর্টে লড়ি এবং গতকাল হাইকোর্ট একটি রায় দিয়েছে। সেই রায়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, যে হাইকোর্টের মহামান্য জাস্টিস শম্পা সরকার তিনি এই রায়ে বলে দিয়েছেন যে সঠিকভাবে শান্তিপুর পঞ্চায়েত সমিতির টেন্ডারিং প্রসেস চলে এবং হচ্ছে যারা অফিসাররা আছেন তারা খুব দক্ষ অফিসার, যারা ইঞ্জিনিয়াররা আছেন তারা দক্ষ ইঞ্জিনিয়ার এবং আমি অনলাইন টেন্ডার ওপেন টেন্ডার করি, যার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেখান থেকে এসে তারাই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। যাদের প্রয়োজনীয় কাগজপত্র আছে তারা টেন্ডার প্রক্রিয়ার অংশগ্রহণ করে। ফলে আমাদের কন্ট্রাক্টর যারা আছেন তারাও দক্ষ, তারাও ভালো কাজ করছেন। নতুন অনেক কন্ট্রাক্টর তারা ঢুকেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আমরা দুজন কন্ট্রাক্টর তারা দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতিতে কাজ করেছিলেন। আমাদের মনে হয়েছে যে তাদের কাজগুলো ঠিক নয়, আমরা তাদের ক্ল্যারিফিকেশন চেয়েছিলাম এবং তারা সেটা দিতে পারেননি। পরবর্তীতে আমরা 1 বছরের জন্য প্রত্যেককে সাসপেন্ড করে দিই। তাদের নামগুলো একজন আছে অসিত ঘোষ শান্তিপুর, আর একজন। তাহলে মনে করছেন যে আপনারা একটা বড়সড় সাফল্য অন্তত পেলেন? হ্যাঁ, এটা একটা বিরাট সার্টিফিকেট, কারণ কলকাতা হাইকোর্ট জানিয়ে দিচ্ছে যে পঞ্চায়েত সমিতি সততার সঙ্গে চলছে। কারণ টেন্ডারিং প্রসেস নিয়েই তো বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ ওঠে। এইটা আমাদের কাছে একটা বিরাট পাওনা, তাতে আমরা তাকিয়ে আছি। আদালত ব্যবস্থা নেবে এবং আদালতের এই পঞ্চায়েত সমিতির প্রতি দৃষ্টিভঙ্গি, আমাদের কাজের প্রতি দৃষ্টিভঙ্গিকে আমরা খুব প্রশংসা করাতে আমরা আনন্দিত। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।